পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। আলয় দর্শনের উদ্দেশ্য হল একজন ব্যক্তির ইহম ও পরমে পরিপূর্ণতা আনা এবং পার্থিব ও আধ্যাত্মিক জীবনের যাবতীয় সমস্যার সমাধান বা অবসান ঘটানো। এই প্রাচীন মন্দিরগুলিতে শত শত বছর ধরে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে এবং প্রার্থনা করেছে। বহু বছর ধরেই এই মন্দিরগুলি বিশেষ শক্তি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। মন্দির হল সেই পুণ্যস্থান যেখানে দৈব শক্তির সাথে এক বিশেষ চুম্বকীয় ও বৈদ্যুতিক প্রবাহ তরঙ্গায়িত হয়ে থাকে। প্রাচীনকালে মন্দিরের কেন্দ্রস্থল ছিল সদর্থক শক্তির আকর, যা ভক্তদের পা থেকে সারা শরীরে বহমান হতো। নিয়মিত আলয় দর্শনে অংশ নেওয়ার সময় একজন ব্যক্তির চক্রগুলি সক্রিয় হয়ে ওঠে, ফলে তার মধ্যে সদর্থক সকারাত্মক শক্তির জাগরণ এবং নকারাত্মক শক্তির অবসান ঘটে। তার সার্বিক জীবনযাত্রার মান যেমন উন্নত হয়, তেমনি তার চৈতন্য স্তরেও অভিবৃদ্ধি ঘটে, যা তাকে সামগ্রিক চৈতন্যের দিকে পরিচালিত করে। আজ আমরা মহাশিবরাত্রির পুণ্যতিথিতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করতে চলেছি। এই সময় শ্রী পরম জ্যোতি আপনার ইহম ও পরমের পূর্তি হেতু অনুগ্রহ প্রদান করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। ৮১,০০০ দীক্ষা যজ্ঞ ও অন্যান্য প্রক্রিয়াগুলিতে অংশগ্রহণ করার ফলে আমার মধ্যে এক অসাধারণ পরিবর্তন এসেছে। এখন আমি আগের তুলনায় অত্যন্ত শান্ত হয়ে উঠেছি, সেই সঙ্গে গভীর নীরবতায় আচ্ছন্ন হয়ে রয়েছি। আমি শুধুমাত্র বর্তমানে বাস করি। অতীতের চিন্তা আমাকে আর কষ্ট দিতে পারে না। আমার মধ্যে ঊর্জার প্রাচুর্য আছে। নিজের প্রতি ভালোবাসায় এখন আমি পরিপূর্ণ। আমি যে আনন্দ স্থিতিতে রয়েছি তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আমার স্ত্রীর সাথে সম্পর্ক এখন আমি দারুণভাবে উপভোগ করি। এই সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের দৈব অনুগ্রহে। তারা সর্বদা আমার সাথে থাকেন, আমাকে পরিচালনা করেন, এমনকি প্রার্থনা করার আগেই তারা আমার সব ইচ্ছা পূরণ করেন। আমার উপর এই নিরন্তর আশীর্বাদ বর্ষণের জন্য আমি আমার পরম আরাধ্য শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের প্রতি চিরকৃতজ্ঞ। তাদের দৈব চরণ কমলে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান। সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য। আমি পরম পবিত্র। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। আপনার সন্তান আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্ককে প্রতিবিম্বিত করে। পূজা পদ্ধতি। আজ আমরা মহাশিবরাত্রির পুণ্যতিথিতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। মন্দিরে প্রবেশ করার সময় শ্রী পরমজ্যোতির কাছে প্রথমে ইহমের পূর্তি হেতু এবং তারপর পরমের পূর্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা মূলাধারা চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি লাল রঙের ৪ পাপড়িযুক্ত পদ্ম, যার মধ্যভাগে বিরাজমান কালো লিঙ্গের চারপাশে সাপের ন্যায় সোনালী কুণ্ডলিনী ৩.৫ বার কুণ্ডলীকৃত রয়েছে।
জননাঙ্গ ও মলদ্বারের মাঝখানে অবস্থিত এই চক্রে মনোনিবেশ করার ফলে আমরা স্থিতিশীলতা লাভ করব। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সবশেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন। ॐ सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवते समेत श्री परञ्ज्योति भगवते नमः। ॐ उमाकान्ताय कान्ताय कामितार्थप्रदायिने श्रीगिरीशाय देवाय मल्लिनाथाय मङ्गलम्। सर्वमङ्गलरूपाय श्रीनगेन्द्रनिवासिने गङ्गाधराय नाथाय श्रीगिरीशाय मङ्गलम्। सत्यानन्द त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् श्रुतिश्च मे ज्योतिश्च मे सुवश्च मे प्राणश्च मे पानश्च मे व्यानश्च मे सुश्च मे चित्तम् च आधीतम् च मे वाक्च मे मनश्च मे चक्षुश्च मे श्रोत्रम् च मे दक्षश्च मे बलम् च ओजश्च मे सहश्च आयुश्च मे जरा च सत्यैः तत्परमम् ब्रह्म ब्रह्म प्रोक्तैः सनातनम् वक्ष्ये यदुकुलश्रेष्ठ शृणुष्वावहितो मम वरयैनम् भवम् देवम् भक्तस्त्वम् परमेश्वरम् तेन ते श्रावयिष्यामि यत्तद्ब्रह्म सनातनम् न शक्यम् विस्तरात् पदये नमो नमो रोहिताय स्थपदये भिक्षाणाम् पदये नमो नमो मन्त्रिणे वाणिजाय कक्षाणाम् पदये नमो नमो भुवन्दये वायुवस्कृतायोषधीनाम् पदये नमो नमः उश्चैर्घोषाय गन्धय देवत्येनाम् पदये नमो नमः कृत्स्नगीताय धावते सत्त्वनाम् पदये नमः नमः सहमानाय निर्व्याधिनः व्याधिनीनाम् पदये नमो नमः खगवाय निषङ्गे दिव्यलिङ्गाकृतिम् दुष्टभङ्गावहम् रामेश्वरम् नौमि कामेश्वरम् दिव्यधामेश्वरम् सर्वनामेश्वरम् मेघा
चिन्त निदाघार्तिहृत्काल मेघायतं विद्वदौघार्चितम् रामेश्वरं नौमि कामेश्वरं दिव्यधामेश्वरं सर्वनामेश्वरम् विज्ञान एभ्यः सर्वशर्वेभ्यो नमस्ते अस्तु रुद्ररूपेभ्यः तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात् ईशानः सर्वविद्यानामीश्वरः सर्वभूतानां ब्रह्माधिपतिर्ब्रह्मणोऽधिपतिर्ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवो नमो हिरण्यबाहवे कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् हर हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे हर हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे हर हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे काशी विश्वनाथ गंगे माता पार्वती
शम्भो काशी विश्वनाथ गङ्गे महादेव शम्भो সূচনা 17 ফেব্রুয়ারি 2026। ইহমের পূর্তি অর্থাৎ সুরক্ষা প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ অপরাধ বোধহীন স্থিতি প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।